আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব অত্যন্ত আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে, যেখানে আজকে আমি আপনাকে দেখাবো রেলওয়ের তরফ থেকে বিশাল নিয়োগ শুরু হচ্ছে, যেখানে গুরুত্বপূর্ণ পোস্টে এবং খুব ভালো মানের বেতনে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তার মধ্যে আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব টিটিই অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনার এবং টিসি অর্থাৎ টিকিট কালেক্টর, এই দুটি পোস্টের ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশন লাগবে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, বয়সের লিমিট কত রাখা হয়েছে এবং পরীক্ষাতে কোন কোন বিষয়ে কত নম্বরে পরীক্ষা হবে সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব। এবং সব শেষে আমি আপনাকে জানিয়ে দেব যে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে সেই ব্যাপারে। তো বন্ধুরা, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট, পুরোপুরি এই ভিডিওটি দেখুন। যারা যারা রেলওয়ের তরফ থেকে ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করে আছেন, তারা কিন্তু এই ভিডিওটি থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন এবং কিভাবে প্রিপারেশন চালালে আপনারা রেলওয়েতে এই চাকরিটি খুব সহজেই পাবেন সেই সম্পর্কে আমরা কিন্তু সম্পূর্ণভাবে ডিসকাস করব। তো বন্ধুরা, প্রথমেই আপনাকে বলে রাখি, যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন যে কোনো শাখা থেকে, আর্টসে, সায়েন্সে, কমার্সে, যে কোনো শাখা থেকে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, তাহলেই কিন্তু আপনি এই টিটিই এবং টিসি এই দুটি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে পুরোপুরি সরকারি চাকরিতে খুব ভালো মানের বেতনে আপনাকে কিন্তু খুব শীঘ্রই নিয়োগ করা হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। একের পর এক আমরা কিন্তু ডিসকাস করব, প্রত্যেকটি টপিক নিয়ে ডিটেলে আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু দুটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে টিটিই আর একটি হচ্ছে টিসি। টিটিই শব্দের ফুল ফর্ম হচ্ছে ট্রাভেলিং টিকিট এক্সামিনার। আর এই পোস্টের কাজ হচ্ছে, যখন আপনি কোনো জায়গা থেকে কোনো জায়গাতে ট্রেনে করে যাচ্ছেন, তখন চলন্ত ট্রেনে যে ব্যক্তি টিকিট চেক করেন তারই নাম হচ্ছে টিটিই অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনার। আর টিসি হচ্ছেন সেই ব্যক্তি যিনি প্ল্যাটফর্মে টিকিট চেক করেন, তার নাম হচ্ছে টিসি অর্থাৎ টিকিট কালেক্টর। তো এই দুটি পোস্টেই রেলওয়ের তরফ থেকে খুব তাড়াতাড়ি নিয়োগ হতে চলেছে, কয়েক হাজার শূন্য পদে। খুব ভালো সুযোগ রয়েছে বন্ধুরা। ক্লাস 12 পাস যোগ্যতাতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। কোনো রকমের পার্সেন্টেজের কিন্তু কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি পরীক্ষাটি দিতে পারবেন এবং এই গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু আপনি চাকরি পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যে বয়সের লিমিট আমরা আলোচনা করব এবং তার সাথে কোয়ালিফিকেশন, কোন কোন বিষয়ে আপনাদের পরীক্ষা হবে এবং কত স্যালারি পাওয়া যাবে শুরুতেই, সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে ডিসকাস করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যে বয়সের লিমিট যেটা আপনাদের চাই, সেটা হচ্ছে এখানে কিন্তু 18 থেকে, এখানে মিনিমাম আপনাদের বয়স থাকতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম এখানে বয়স কিন্তু রাখা হবে 30 বছর পর্যন্ত। আপনি কিন্তু 30 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আগে বিভিন্ন টিটিই বা টিসি পরীক্ষাতে বন্ধুরা বয়সের লিমিট আগে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো ছিল সেখানে 27 বছর পর্যন্ত ছিল, আবার কোনো কোনো পরীক্ষাতে 28 বছর পর্যন্ত ছিল আপার এজ লিমিট। কিন্তু বর্তমানে যে নিয়োগ হবে সেখানে বন্ধুরা 18 থেকে 30 বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য। যদি আপনি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু 18 থেকে 33 বছর পর্যন্ত সময় পাবেন অ্যাপ্লিকেশন করার জন্য। আর আপনি যদি এসসি এসটি হয়ে থাকেন, তাহলে বলে রাখি বন্ধুরা, এখানে 18 থেকে 35 বছর পর্যন্ত আপনি সময় পাবেন অ্যাপ্লিকেশন করার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু বয়সে ছাড় রয়েছে। জেনারেলদের ক্ষেত্রে কোনো ছাড় নেই 18 থেকে 30 বছর পর্যন্ত, কিন্তু ওবিসিদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 3 বছরের ছাড় রয়েছে। আর এসসি এসটিদের ক্ষেত্রে টোটাল 5 বছরের বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। এখানে আমরা সরাসরি এরপর ডিসকাস করব কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি চায় সেই সম্পর্কে। তো বন্ধুরা, এখানে যে শিক্ষাগত যোগ্যতা চায় সেটা হচ্ছে ক্লাস 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু আপনাকে হতে হবে। যে কোনো শাখা থেকে, সায়েন্সে, আর্টসে, কমার্সে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে যারা যারা গ্র্যাজুয়েশন করেছেন বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন তারা কি অ্যাপ্লিকেশন করতে পারবে? তো বন্ধুরা, এখানে আপনাকে জানিয়ে রাখি, এই কোয়ালিফিকেশন হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন। যদি আপনারা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অথবা আপনি যদি এর থেকে হায়ার এডুকেশন করে থাকেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বা কোনো ডিগ্রি কোর্স বা কোনো টেকনিক্যাল কোর্স,
তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু এই পরীক্ষাটিতে বসতে পারবেন। যেখানে বন্ধুরা বলে রাখি কোনো রকমের কিন্তু পার্সেন্টেজের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনি এই পরীক্ষায় বসতে পারবেন। এখানে আমরা সরাসরি এরপর কিন্তু ডিসকাস করব যে পরীক্ষার যে ভাষা, অর্থাৎ আপনি কোন ভাষাতে এই পরীক্ষাটি দিতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু এটি সর্বভারতীয় পরীক্ষা, তো বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে যে ভাষা রয়েছে সেই ভাষা তো থাকবেই, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ভাষা থাকবে সেটা কিন্তু বলে রাখি বন্ধুরা বাংলাও থাকবে, এবং তার সাথে আপনি কিন্তু ইংরেজিতেও এই পরীক্ষাটি দিতে পারবেন। আপনি চাইলে বাংলা ভাষাতেও দিতে পারবেন বা আপনি চাইলে ইংরেজি ভাষাতেও দিতে পারবেন। অর্থাৎ বাংলা ভাষাতেও বন্ধুরা যে পরীক্ষা, সেই পরীক্ষাটি কিন্তু বাংলা ভাষাতে হবে। খুব ভালো সুযোগ রয়েছে, আপনি কিন্তু বাংলা ভাষাতেই এই পরীক্ষাটি দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটি স্যালারি বলে একটি অপশন রয়েছে। স্যালারি সম্পর্কে এরপর আমরা ডিসকাস করব, অর্থাৎ টিটিই এবং টিসিএ দুটি পোস্টের ক্ষেত্রে স্যালারি কত পাওয়া যাবে সেই ব্যাপারে। তো বন্ধুরা, এই যে স্যালারি যে ডিটেল, এটা কিন্তু ডিপেন্ড করছে আপনি কোন লোকেশনে কাজ করছেন, এবং তার সাথে যে সমস্ত ব্যক্তিরা টিটিই হবেন, তো টিটিই অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনার, অর্থাৎ তাদেরকে কিন্তু নির্দিষ্ট ডিস্টেন্স কিন্তু সেখানে যেতে হয়, অর্থাৎ কত ডিস্টেন্স তিনি কভার করছেন, কোন লোকেশনে তিনি থাকছেন এবং কোন কোন প্ল্যাটফর্মগুলো তাকে কভার করতে হচ্ছে, সেই অনুসারে কিন্তু আপনাদের স্যালারি হয়। এখানে আপনাদেরকে জানিয়ে দেবো মিনিমাম স্যালারি যেটা আপনি পাবেন শুরুতেই সেটা হচ্ছে 28,000 থেকে এখানে কিন্তু 32,000 টাকার কাছাকাছি আপনাদের কিন্তু যে কোনো লোকেশনে আপনারা কিন্তু 28 থেকে 32,000-এর মাঝখানে কিন্তু আপনারা স্যালারি পাবেন। এবং তার সাথে বলে রাখি বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে টিটিই এবং টিসি তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ইনকামও হয়ে থাকে। তো এটা আমি ছেড়ে দিচ্ছি, আপনাদের যেটা আপনাদের সরকারিভাবে যে বেতন সেটা হচ্ছে 28,000 থেকে 32,000 টাকা মাঝখানে কিন্তু আপনাদের ইনিশিয়াল স্যালারি ইন হ্যান্ড আপনি পাবেন। এটা হচ্ছে শুরুতে, এবং তারপরে আপনাদের যে সমস্ত যে পে ম্যাট্রিক্স থাকবে সেই অনুযায়ী আপনাদের কিন্তু বেতন বাড়তে থাকবে বছরের পর বছর। এটা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে আপনাকে পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে টিটিই এবং টিসি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশনে। তো বন্ধুরা, এখানে আমি আপনাকে জানিয়ে দেবো যে এখানে আপনাদেরকে কোন কোন বিষয় পড়তে হবে এবং প্রত্যেকটি বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে সেই সম্পর্কে আপনাদের কিন্তু জেনে রাখা প্রয়োজন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন টিটিই এবং টিসি এই দুটি পরীক্ষার ক্ষেত্রে আগে কিন্তু অনেক দিন আগে, অর্থাৎ কয়েক বছর আগে নিয়োগ হয়েছিল টিটিই এবং টিসি। সেই পরীক্ষাতে বলে রাখি বন্ধুরা, জেনারেল নলেজ অর্থাৎ জিকে, রিজনিং, ম্যাথামেটিক্স, টেকনিক্যাল এবং জেনারেল সায়েন্স বা সায়েন্স, এই যে 5টি সাবজেক্ট ছিল, এই 5টি সাবজেক্টে আগে যেভাবে পরীক্ষা হয়েছিল সেটা আমি আপনাকে দেখুন জানিয়ে দিচ্ছি। এখানে আগে যেটা পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু প্রত্যেকটি বিষয়ে 40 নম্বর করে কিন্তু কোশ্চেন ছিল, 40 নম্বর করে, ঠিক আছে। 5টি বিষয়ে 40 নম্বর করে কোশ্চেন ছিল, অর্থাৎ সব মিলিয়ে টোটাল কিন্তু এখানে 200টি কোশ্চেন হচ্ছে, ঠিক আছে। 200টি কোশ্চেন কিন্তু আগে যখন নিয়োগ হতো টিটিই এবং টিসি তখন কিন্তু 200টি কোশ্চেন থাকতো, যেখানে টোটাল টাইম কিন্তু তখন দেয়া হতো 2 ঘন্টা, ঠিক আছে। 2 আওয়ার্স, 2 ঘন্টা কিন্তু সময় দেওয়া হতো 200টি কোশ্চেনের জন্য। এটা কিন্তু আগেকারের এক্সাম প্যাটার্ন। কিন্তু বর্তমানে অর্থাৎ এই বছর যে নিয়োগ হবে সেখানে বন্ধুরা বলে রাখি আপনাদের কিন্তু 120টি কোশ্চেন থাকবে, এবং 120টি কোশ্চেনের জন্য আপনাদেরকে যে টাইম দেওয়া হবে সেটা হচ্ছে 90 মিনিট। টোটাল কিন্তু 90 মিনিট সময় দেওয়া হবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কিন্তু 120টি কোশ্চেন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এখানে বলে রাখি বন্ধুরা, এই যে 120টি কোশ্চেন, এই 120টি কোশ্চেন কিন্তু বিভিন্নভাবে হতে পারে, কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই যে 5টি সাবজেক্ট রয়েছে, এই 5টি সাবজেক্টে 120টি কোশ্চেন যদি হয় তাহলে প্রত্যেকটিতে যদি 24টি করে ধরা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা 120টি হয়ে যাচ্ছে, ঠিক আছে। 24টি করে যদি প্রত্যেকটিতে হয় তাহলে কিন্তু 120টি হয়ে যাচ্ছে, যেখানে 90 মিনিট কিন্তু সময় এখানে কিন্তু দেয়া হচ্ছে। এটা অফিসিয়াল নোটিফিকেশন যতক্ষণ না আসে ততক্ষণ না কিন্তু কিছুই বলা যাচ্ছে না, কিন্তু 90 মিনিটের পরীক্ষা হবে, 120টি কোশ্চেন থাকবে। আর এই যে নাম্বার অফ কোশ্চেন, অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে কতগুলো কোশ্চেন থাকবে সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ছাড়া কিন্তু আগে থেকে কিছুই বলা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু ধরা হচ্ছে যে 120টি কোশ্চেনের মধ্যে যদি আমরা 5 দিয়ে যদি ডিভাইড করি তো সেক্ষেত্রে প্রত্যেকটি সাবজেক্টে 24টি করে কিন্তু কোশ্চেন থাকছে।
তো এইরকমভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে। তো বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে এই 5টি সাবজেক্টে কিন্তু পরীক্ষা হবে, এটা কিন্তু কনফার্ম। এই 5টি সাবজেক্টে আপনাদের পরীক্ষা হবে। তো এই 5টি সাবজেক্টকে আপনাদেরকে খুব ভালোভাবে কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে। জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে বিভিন্ন কোশ্চেন আসতে পারে, যে কোনো সেকশন থেকে কোশ্চেন আসতে পারে, প্রচুর সংখ্যক কোশ্চেন হয়ে থাকে জিকে থেকে। ডাইনামিক জিকে থাকতে পারে, স্ট্যাটিক জিকে থাকতে পারে, যে কোনো সেকশন থেকে কোশ্চেন আসতে পারে। রিজনিং থেকে একটি সহজ সাবজেক্ট, কিন্তু এখান থেকেও অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে। তার সাথে সাথে ম্যাথামেটিক্স অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক রেলওয়ের পরীক্ষার ক্ষেত্রে। তারপর টেকনিক্যাল, এখানে বলে রাখি বন্ধুরা, এই যে টেকনিক্যাল সাবজেক্টটি রয়েছে এখানে কিন্তু ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল, ঠিক আছে, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল, এই যে দুটি সাবজেক্ট রয়েছে, এই দুটি সাবজেক্টের উপর ভিত্তি করেই কিন্তু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। এগুলো প্রত্যেকটি সায়েন্সের কোশ্চেন, টেকনিক্যাল অর্থাৎ সায়েন্সেরই কোশ্চেন, কিন্তু ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল এই যে বিষয়গুলি রয়েছে এই বিষয় থেকে কিন্তু টেকনিক্যাল এই সাবজেক্টে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। পরবর্তী দেখতে পাচ্ছেন বন্ধুরা জেনারেল সায়েন্স, অর্থাৎ বেসিক যে সায়েন্স থাকে ক্লাস 12 পাস পর্যন্ত, সেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এখানে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। ফিজিক্স, কেমিস্ট্রি এই সমস্ত বিষয়ে আপনাদের কিন্তু কোশ্চেন থাকে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ 5টি সাবজেক্ট। টিটিই এবং টিসি এই চাকরিটি যদি আপনারা পেতে চান তাহলে এই 5টি সাবজেক্ট খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, যেখানে প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এখানে রোল কিন্তু প্লে করবে। তার কারণ হচ্ছে প্রত্যেকটি বিষয়ে ভালো নম্বর কিন্তু এখানে থাকবে। নেগেটিভ মার্কিং বন্ধুরা বলে রাখি, আগে যে পরীক্ষা হতো সেখানে কিন্তু 0.33 অর্থাৎ এখানে কিন্তু 0.33 নেগেটিভ মার্কিং থাকতো, অর্থাৎ 1/3 এখানে নেগেটিভ মার্কিং থাকতো। 3টি ভুল উত্তরের জন্য 1 নম্বর বা একটি ভুল উত্তরের জন্য 0.33 নম্বর কাটা হতো। কিন্তু এই বছর যে নিয়োগ হবে সেই নিয়োগে নেগেটিভ মার্কিং 0.33 থাকবে নাকি 1/4 থাকবে সেটা কিন্তু আগে থেকে কিছুই বলা যাচ্ছে না। এগুলো প্রত্যেকটি কিন্তু চেঞ্জ হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা দেখেছি এসএসসির পরীক্ষাতে বিভিন্ন কিন্তু এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এই বছরও যেটা জানা যাচ্ছে যে রেলওয়ের তরফ থেকে কিন্তু এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং থেকে শুরু করে সাবজেক্ট ওয়াইজ যে নাম্বার ডিভিশন সেগুলো কিন্তু চেঞ্জ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো তাই আগে থেকে কিছুই বলা যাচ্ছে না। কিন্তু বন্ধুরা 120টি কোশ্চেন থাকবে, 90 মিনিটের পরীক্ষা হবে, এবং তার সাথে যদি 120টি কোশ্চেন থাকে তাহলে প্রত্যেকটি সাবজেক্টে 24টি করে কিন্তু কোশ্চেন হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এরপর আমরা আলোচনা করব কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে সেই ব্যাপারে। তো বলে রাখি রেলওয়ে বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়োগ সংক্রান্ত এখনও পর্যন্ত কোনো নতুন আপডেট কিছু নেই, অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে বা কত শূন্যপদে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে সেই সম্পর্কিত কোনো কিন্তু অফিসিয়াল আপডেট নেই। তো সেক্ষেত্রে আর কয়েকদিন অপেক্ষা করতে হবে অ্যাপ্লিকেশনের জন্য। আপনারা প্রিপারেশন কিন্তু চালিয়ে যান, নিয়োগ হবেই হবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হবে। খুব ভালো ভ্যাকেন্সিতে খুব ভালো সুযোগ রয়েছে। 2024 সাল আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু খুব ভালো একটি সময় রয়েছে, যেখানে আপনি মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেখানে শুধুমাত্র টিটিএর পোস্ট নয়, টিটিএস থেকে শুরু করে এএলপি লোকো পাইলট রয়েছে, তার সাথে সাথে গ্রুপ ডি পোস্ট রয়েছে, আরপিএফ কনস্টেবল, সাব ইন্সপেক্টর রয়েছে। এই ধরনের বিভিন্ন টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে, সম্পূর্ণ পার্মানেন্ট এবং পুরোপুরি সরকারি চাকরিতে। তো সেক্ষেত্রে প্রিপারেশন চালিয়ে যান, যখনই নতুন নোটিফিকেশান জারি হবে আমি আপনাকে জানিয়ে দেব। এবং গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতন রয়েছে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে এই বছরে, অর্থাৎ এই বছরেই 2024-এর শুরুর দিকে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেক্ষেত্রে রেলওয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে থাকুন, আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকুন। এখান থেকে প্রত্যেকটি চাকরি আপডেট কিন্তু পেয়ে যাবেন, অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশন আপনি করতে পারবেন, সিলেবাস সংক্রান্ত কোনো পরিবর্তন হলো কিনা, বা বয়স সংক্রান্ত কোনো পরিবর্তন হলো কিনা, অথবা যে নেগেটিভ মার্কিং রয়েছে সেখানে কোনো রকমের পরিবর্তন হলো কিনা, সেই সম্পর্কিত যে আপডেট রয়েছে প্রত্যেকটি আমি আপনাকে সময় সময় জানিয়ে দেব। প্রিপারেশন কিন্তু চালিয়ে যান, অত্যন্ত ভালো কিন্তু সুযোগ রয়েছে। আর কিছুদিনের মধ্যেই কিন্তু আপনি টিটিই এবং টিসি এই যে পোস্টগুলি রয়েছে এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে। যারা ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক করে দেবেন, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত চাকরির আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।